আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামে আদাবে জিন্দেগি আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের মাঝে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং প্রিয় দ্বীনি ভাই সব, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আজকে একটি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর দ্বীনকে জানার জন্য, বোঝার জন্য, অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। আমরা আল্লাহ তাআলা ইসলামকে শ্রেষ্ঠ নিয়ামত বলেছেন, আর সেই ইসলাম বোঝার মাধ্যম হলো আল্লাহ রসুল। ইসলামের কোনো কিছুই আমরা মানতে পারি না, অনুসরণ করতে পারি না, যদি না আল্লাহ রসুলকে জানা না হয়। এবং তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল। আল্লাহ তাআলা রসুলকে উদ্দেশ্য করে বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রসুল, আপনি হলেন মহান চরিত্র, নীতি নৈতিকতার উপর আপনি একমাত্র সুপ্রতিষ্ঠিত মডেল। খুলুকিন আযীম, এমন চরিত্র যে চরিত্রের মধ্যে কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই, কোনো কমতি নাই, সব দিক দিয়ে যিনি পরিপূর্ণ, অনুসরণীয়, অনুকরণীয়, আদর্শ, তিনি হচ্ছেন আমাদের মহান নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে শুধুমাত্র আল্লাহ রসুলের জীবনেই উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ। এবং আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহ আমাদের উপর খুশি হোক, এই কথাটা যদি আমরা কামনা করি, তাহলে আল্লাহ রসুলের মাধ্যমেই যেতে হবে। ইবাদতটা মূলত রসুলের শেখানো পদ্ধতি, আল্লাহর হুকুম, রসুলের পদ্ধতি, এটার নামই ইবাদত। ইবাদতের সহজ সংজ্ঞা হলো আল্লাহ কি বলেছেন আর রসুল কিভাবে করেছেন। আল্লাহ বলেছেন কিন্তু পদ্ধতি আমার নিজস্ব, এটা হবে না, এটা ইবাদতে পরিণত হবে না। এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন, তোমরা যদি আমার কাছে আসতে চাও তাহলে রসুলকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে রসুল আপনি বলে দিন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও ফাত্তাবিউনি, তোমরা কি করো, আমার রসুলকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, এই রসুলকে অনুসরণ করার কারণে, মানার কারণে ওয়া ইয়াগফিরু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া এবং গুনাহ মাফ করা, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমাদের অপরাধসমূহ আল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আর আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আরও যা বলেছেন যে তোমরা কি করবে আর না করবে, সেটাও রসুলকে কেন্দ্র করে হতে হবে। মা আতাকুমুর রসুলু, তোমাদের কাছে রসুল যা নিয়ে এসেছেন, ফাখুজুহু, সেটাই তুমি কি করো, মেনে চলো, অনুসরণ করো, গ্রহণ করো। তাইলে গ্রহণ করার মাধ্যম হলো রসুল। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন সবটাই তুমি বাদ দাও। রসুল যা করতে বলেছেন সেটা করো, আর রসুল যা নিষেধ করেছেন সেটা বর্জন করো। করণীয় আর বর্জনীয় নির্ধারণের মাধ্যম হলো রসুল, কারণ রসুল হলেন আমাদের জন্য সত্যের সাক্ষী। কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদায়ে লিল্লাহ, যে তোমরা আল্লাহর জন্য সত্যের সাক্ষী হয়ে যাও এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও, তাহলে সেটা
শুধুমাত্র সম্ভব রসুলকে অনুসরণ করার মাধ্যমে। এবং রসুল হলেন আমাদের সব কিছুর শিক্ষক। রসুলের আসল পরিচয় বুইস্তু মুআল্লিমা, যে আমি শিক্ষক হিসাবেই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। এবং তিনি মূলত 4টি দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এক নম্বর হলো ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নম্বর দায়িত্ব রসুল আমাদেরকে তেলাওয়াত শেখানো, কোরআনমুখী করা, কোরআনের আওয়াজ ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া। এটা হলো রসুলের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমাদের জীবনকে কী করেছেন? পরিশুদ্ধ করেছেন। আমরা ছিলাম অপদার্থ, আমরা ছিলাম অমানুষ, আমরা ছিলাম জাহেল, আমরা ছিলাম মূর্খ, আমরা ছিলাম সভ্যতা বিবর্জিত, আমরা মনুষ্যত্ব নামের অনুপযোগী ছিলাম। কিন্তু আল্লাহ রসুল এসে আমাদের গোটা লাইফ স্টাইলকে পরিবর্তন করে দিয়েছেন। তিনি নতুন একটি ছাঁচে আমাদেরকে গড়ে তুলেছেন, আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়েছেন। এটা হলো এই জন্য রসুলের আদর্শের বাইরে যারা থাকবে তাদের জীবন কখনো পরিশুদ্ধ হবে না। কারণ রসুলের কাজই হলো ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা। আল্লাহ রসুলের 3 নম্বর কাজ, তিনি কিতাব শিক্ষা দিয়েছেন। কিতাব হলো জ্ঞানের প্রতীক, বই হলো জ্ঞানের উৎস, এবং জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উৎস হলো আল্লাহর কোরআন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমস্ত তাজকিয়ার প্রধান মাধ্যম ছিল কোরআনুল হাকিম, কোরআনুল করিম। সুতরাং সেই কোরআন দিয়েই তিনি আমাদের জীবনকে পরিবর্তন করেছেন, সেই কোরআন আমাদেরকে শিখিয়েছেন। এবং ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন। হিকমত মানে হলো জ্ঞান বিজ্ঞান, প্রজ্ঞা, দূরদর্শিতা, তারপরে বিশেষ স্পেশালিটি। মুসলমানেরা শুধু ভাষা জ্ঞান অর্জন করলে হবে না, মুসলমানদেরকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানের গভীরে গিয়ে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন জন্মগ্রহণ করেন তখন সেই আরবের লোক, শিক্ষিত লোকের সংখ্যা ছিল মাত্র 17 জন। হিসাব করে করে পাওয়া গেছে 17 জনের মতো মানুষ লেখাপড়া জানত। কিন্তু আল্লাহ রসুল বিপ্লব সাধন করার পরে তিনি যখন ইন্তেকাল করেন তখন আরবে গোটা মক্কা মদিনা মিলে একজনও শিক্ষিত লোকও ছিল না। আর এই লোকেরাই বিশ্বব্যাপী জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটিয়েছিল। সমস্ত আবিষ্কারগুলো মুসলমানদের হাত ধরে হয়েছে। যত বড় বড় আবিষ্কার, সায়েন্স এবং টেকনোলজির যত সূত্র, সবগুলো মুসলমানদের আবিষ্কার, মুসলমান বিজ্ঞানীরা এগুলো করেছেন। কারণ আল্লাহ রসুলের দায়িত্বই ছিল মানুষকে জ্ঞান বিজ্ঞানের দিকে আকৃষ্ট করা। এই দায়িত্ব নিয়েই তিনি পৃথিবীতে এসেছিলেন। এবং এখনও মুসলমানেরা যদি নেতৃত্ব দিতে চায় তাহলে সেই মৌলিক কর্মসূচির দিকে ফিরে আসতে হবে। আর একই সাথে জীবনব্যাপী আল্লাহ রসুলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। যেখানে সুন্নাহর অনুসরণ হবে না সেখানে আমাদের কোনো উন্নতি এবং শান্তি আসবে না। সুন্নাহ মানে বিজ্ঞান, সুন্নাহ মানে স্বাস্থ্য, সুন্নাহ মানে হলো উপযোগিতা, সুন্নাহ মানে হলো স্বাভাবিকতা। যেটা অস্বাভাবিক সেটা সুন্নত নয়, যেটা আনসাইন্টিফিক সেটা সুন্নত নয়, যেটা বেশি কষ্টকর সেটা সুন্নত নয়। সুন্নতটা হলো একেবারে আমাদের স্বাভাবিক জীবনের সাথে যেটা সহজভাবে মিলে যায় এবং যেটা মিলালে পরে মানুষ উপকারী হয়, মানুষের জন্য উপকারী হয়, মানুষ সেখান থেকে কল্যাণ পেতে পারে, মুক্তি পেতে পারে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুরো জিন্দেগিকে জানা আমাদের উপর ফরজ। কোরআনকে জানা যেরকম ফরজ, রসুলকে জানাও একইভাবে ফরজ। কারণ কোরআনের কোনো বিধানেই আমরা কার্যকরী করতে পারবো না যদি না রসুলকে ভালোভাবে জানা না হয়। এই জন্য আমাদের সিলেবাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানার বই আছে কি না? শুধু সিরাত ও ইতিহাস নাম দিয়ে অনেকগুলো বই সিলেবাসে সংযুক্ত করা হয়েছে। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের সিরাতে সরওয়ারে আলম, এই বইটা আমাদের প্রত্যেকের পড়া দরকার। এটা 3 খণ্ড ওখানে দেওয়া আছে। এছাড়া অন্যান্য সিরাত গ্রন্থের কোনো অভাব নেই।
পৃথিবীতে 1000-এর অধিক শুধু রসুলের জীবনীর উপর বই লেখা হয়েছে, এবং এমন কোনো ভাষা নাই যে ভাষায় রসুলের জীবনী পাওয়া যায় না। এই জন্য আমাদের উচিত হচ্ছে রসুলের জীবনীটিকে গভীরভাবে অধ্যয়ন করা এবং বোঝার চেষ্টা করা। তো রসুলের সেই বিশাল স্বর্ণালী জীবন থেকে আমরা মাত্র কয়েকটা আমলের বিষয় আজকে একটু জানার চেষ্টা করব, এবং এখন থেকে আমরা চেষ্টা করব সেগুলো অনুসরণ করার জন্য। প্রথম বিষয় হলো আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল কী সুন্নাহ অবলম্বন করতেন, আমাদের খাওয়ার আদবটা কীরকম। এই খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু, তোমরা খাবার গ্রহণ করো, মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার, মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে পবিত্র অংশটা তোমরা খাও। তাইলে খাওয়ার উপযোগিতা থাকতে হবে, তাহলে খাওয়া যাবে। যেগুলো নাপাক সেগুলো খাওয়া যাবে না। এই জন্য মুসলমান সব খাইতে পারে না। মুসলমানদের খাওয়ার একটা তালিকা আছে। খাওয়ার তালিকা লম্বা নাকি হারামের তালিকা লম্বা? খাওয়ার তালিকা বেশি, এই জন্য খাওয়ার কোনো তালিকা দেওয়া হয় নাই। কিন্তু হারামের তালিকা সংক্ষিপ্ত, এই জন্য হারামের তালিকা দেওয়া আছে। তাহলে হারামটা যদি বাদ দিই বাকি সবটাই হালাল। কি কি খাওয়া যাবে না লিস্ট আছে কি না? সেই লিস্টটা খেয়াল করে বাকি যা আছে এগুলো সব খাওয়া যাবে। খাওয়ার জন্য সেটা হলো হারাম না হওয়া, আর জিনিসটা রুচিসম্মত হওয়া, পবিত্র হওয়া। একটা জিনিস হালাল কিন্তু রুচিতে বাদে, তাইলে সেটাও না খাওয়া উচিত। একটা জিনিস হালাল কিন্তু স্বাস্থ্যের জন্য তেমন সুইট করে না, তাহলে সেটাও খাওয়ার দরকার নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মুমিনেরা তোমরা পবিত্র জিনিস খাও, কারণ এই পবিত্রতার ভিতর আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি। এবং আল্লাহ যেগুলো হারাম করেছেন আমাদের জন্য ক্ষতিকর বলে হারাম করেছেন। শূকরের গোশত হারাম কেন? শূকরের প্রতি আল্লাহ তাআলার কোনো বিদ্বেষ নাই। বিদ্বেষ হলো মানুষকে রক্ষা করার জন্য। কারণ শূকরের গোশত হলো এমন পয়জনাস যে কেউ এটা যদি খায় সে কোনো না কোনো ক্ষতির মুখোমুখি হবে। শূকরের মাংসের মধ্যে মানব স্বাস্থ্যের অনুপযোগী অনেক উপাদান আছে, এই জন্য এটাকে হারাম করা হয়েছে। মদকে কেন হারাম করা হয়েছে? ওখানে মানব স্বাস্থ্যের অনুপযোগী উপাদান আছে। এইভাবে যত হারাম দ্রব্য সবগুলো আমাদের কল্যাণের জন্য, এজন্য পবিত্র খাওয়াটা দরকার। খাওয়ার আদব হলো 3 পর্যায়ে বিভক্ত। কিছু সুন্নত আছে খাওয়ার পূর্বে, কিছু সুন্নত আছে খাওয়ার গ্রহণকালীন, আর কিছু আছে খাওয়া শেষ করার পরে। তাইলে প্রথম যেটা খাওয়ার পূর্বের আদব হলো, আল্লাহ রসুল একটা হাদিস বর্ণনা করেছেন, সেখানে তিনি বলেছেন, নাহানু কৌমুন, আমরা হলাম এমন এক জাতি, লা না কুলু, আমরা কখনো খাই না, হাত্তা নজুয়া, যখন আমাদের খিদা থাকে না। অর্থাৎ খিদা না আসলে আমরা খেতে বসি না। আল্লাহ রসুল বলছেন যে আমরা মুসলমান হলাম এমন একটা জাতি যেটা বড়া পেটে খেতে চায় না। যখন খিদা আসবে, খিদা আসা মানে আপনার স্টোমাক খাবারকে গ্রহণ করতে প্রস্তুত। তাহলে যখন প্রস্তুত তখন খাবার দিতে হবে, যখন প্রস্তুত নয় তখন দিলে স্বাস্থ্যের জন্য অবনতি হবে। আর হলো ওয়াইজা আকুনা ফালা নাশবা, এবং আমরা এমন এক জাতি, আমরা যখন খাই তখন পেট ভরে খাই না, একদম টিপ টিপ করে কোনো জায়গা না রেখে খাওয়া, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য খাওয়ার পূর্বের 1 নম্বর আদব হলো, মৌলিক সূত্র হলো, খিদে আসলে খেতে হবে, আর খিদে থাকা অবস্থায় খাবার শেষ করতে হবে। অর্থাৎ কিছু জায়গা খালি থাকবে, এবং এটার একটা পরিমাণ দেওয়া হয়েছে। স্টোমাককে 3 ভাগে ভাগ করা, 1 ভাগ হবে খাবার, 1 ভাগ হবে পানি, আর 1 ভাগ খালি। কারণ খাবার আর পানি এগুলো হজম হওয়ার জন্য খালি জায়গা লাগবে কি না? লাগবে। এই জন্য এটাই স্বাস্থ্যসম্মত। তাইলে আমরা ক্ষুধা যখন থাকবে তখন খাবার গ্রহণ করব, আর
ক্ষুধা কিছু থাকা অবস্থাতে খাবার শেষ করব। খাওয়ার পূর্বের এই মৌলিক সূত্রের পাশাপাশি আরও কিছু আদব আছে। সেটা হলো আমাদেরকে অবশ্যই হালাল এবং পবিত্র জিনিস খেতে হবে। খাওয়া এবং পান করা দুইটাই হালাল হতে হবে আর পবিত্র হতে হবে। হারাম এবং সন্দেহযুক্ত বস্তু বা পানীয় গ্রহণ করা যাবে না। এটা হলো খাওয়ার আদব। 2 নম্বর হলো খাওয়ার পূর্বে 2 হাত ভালোভাবে ধৌত করা। বিশ্বে বর্তমানে হাত ধোয়া দিবস পালিত হয়। কারা পালন করে? যারা বছরে কয়েকবার হাত ধোয় তাদের জন্য হাত ধোয়া দিবস। মুসলমানদের জন্য হাত ধোয়ার দিবস পালন করার কোনো দরকার আছে? কারণ আমরা এমন এক জাতি যারা প্রত্যেকবার খাওয়ার পূর্বে হাত ধোয়াটা আমরা সওয়াবের কাজ মনে করি। আমরা এমন জাতি যারা দৈনিক 5 বার আমাদেরকে ওযু করতে হয় কমপক্ষে। তাহলে আমাদের জন্য এগুলো প্রযোজ্য নাই। আল্লাহ রসুলের সুন্নার মধ্যে সব কথা বলা আছে। তারপরে 2 হাঁটু গেড়ে 2 পায়ের পাতার উপর বসে অথবা ডান পা দাঁড় করিয়ে বাম পায়ের উপর বসা ফ্লোরে, এটা হলো সুন্নত। খাওয়ার আদব হলো ফ্লোরে বসে খাওয়া। এই যে আমরা চেয়ার টেবিলে বসে খাই, বসতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। এই কারণে পেট বের হয়ে যায়। আর চেয়ারে বসে খেলে আপনি অধিক খেয়ে ফেলার সুযোগ আছে, কারণ পেটটা খোলা থাকে, লম্বা থাকে। কিন্তু যেই পজিশনে বলা হলো ওই পজিশনে বসলে একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার পেটটা মোটামুটি ভরে যাবে, আপনি অতিরিক্ত আর খেতে পারবেন না। তাইলে সুন্নতের মধ্যে কল্যাণ আছে কি না? এখনও যারা এটা অনুসরণ করে, অনেকে চেয়ার টেবিলে বসতে চায় না, আমরা হাসাহাসি করি, এটা এখনও মান্দাতার আমলে রয়ে গেছে। না, এটাই আপনি চেষ্টা করেন যেখানে সম্ভব এই সুন্নতটা ফলো করলে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে। ঠেস দিয়ে বা হেলান দিয়ে খাওয়া নিষেধ। অনেকে স্টাইল করে ঠেস দিয়ে বসে, হেলান দিয়ে বসে, শুয়ে শুয়ে খায়। শুয়ে শুয়ে খেলে মারা যাওয়ারও সম্ভাবনা আছে। সুতরাং এগুলো একেবারেই সুন্নাত বিরোধী। তারপরে মেহমান, খাদেম অথবা পরিবারের সদস্যদের সাথে খাওয়া, একাকী না খাওয়া, এটা সুন্নত। একাকী খাওয়ার মধ্যে বরকত কম, এই জন্য একসাথে বসতে পারলেই ভালো। এটা আমরা ওই পরিবেশটা সৃষ্টি করব। এবং বসার সময় নিজের খাদেম, চাকর, যারা আমাদের বাড়ির কাজকর্ম করে তাদেরকে নিয়ে একসাথে বসা, এটা সবচেয়ে বড় ফজিলতের কাজ। আল্লাহ রসুল বলছেন, তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াও, এবং একই মানের খাবার দেওয়া, একই জায়গায় বসতে দেওয়া, এটা সুন্নত, যেটা আমরা সাধারণত পারি না। তারপরে শুধু খাদ্য পানীয়ের মজা নেওয়ার জন্য আহার না করা। আমরা খাবার খাবো খিদে মেটানোর জন্য, পান করব তৃষ্ণা মেটানোর জন্য, কিন্তু এমনি এই উদ্দেশ্য ছাড়া মজা নেওয়ার জন্য খাবার খাওয়া, এটা সুন্নাত বিরোধী। তাহলে খাওয়ার পূর্বে এই বিষয়গুলো আমরা খেয়াল করব। খাবার গ্রহণকালীন কি কি সুন্নত রয়েছে? প্রথম সুন্নত হলো বিসমিল্লাহ বলে শুরু করা। খাবার ক্ষেত্রে বিসমিল্লাহ বলাটা অতীব জরুরি। 2 জায়গায় বিসমিল্লাহটা বেশি জরুরি। একটা হলো ওযু করার সময়, আর একটা হলো খাওয়ার সময়। ফরজ না হলেও এটা গুরুত্বপূর্ণ বেশি। এবং কোনো কারণে যদি বিসমিল্লাহ প্রথমে ভুলে যায়, যখনই মনে হবে তখনই উচ্চারণ করতে হবে। কারণ আল্লাহ রসুল বলছেন, যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। তাহলে এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এরপরে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা, যেটা দোয়া আছে খাবার শেষ করার দোয়া, এটা আমরা আদায় করব। কারণ এই খাবারের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ করেছেন। আল্লাহ যে করেছেন এটা মনে হয় নাকি মা দিয়েছেন, বাবা দিয়েছেন? আমি শুনেছি যে ব্রাক স্কুলগুলোতে চকলেট একটা ম্যাডাম এনে ছাত্রদেরকে বলে যে আমার হাতে কি বলো তো, বলে যে চকলেট। একজনকে দিয়ে বলে যে এই চকলেট কে দিয়েছে? ম্যাডাম দিয়েছে। চকলেট কি আসলে ম্যাডাম দিয়েছে না আল্লাহর পক্ষ থেকে এসেছে? তাইলে আমরা যাতে এটা মনে না করি, আমরা হলাম উসিলা মাত্র। আমার আম্মার
রান্না করার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা তাকে রান্না করার যোগ্যতা দিয়েছেন, সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন। এই কারণে এই জন্য শুকরিয়া হবে শুধু আল্লাহর। আলহামদুলিল্লাহ, এটা একমাত্র আল্লাহর জন্যেই সাজে এবং প্রযোজ্য। এজন্য আমরা যা কিছু গ্রহণ করব সব সময় আলহামদুলিল্লাহ বলবো। একদিন খাবার ভালো হয় নাই, পেট ভরে নাই, তৃপ্তি পাওয়া যায় নাই, তখন কি রাগারাগি করবো না আলহামদুলিল্লাহ বলবো? একদিন কিছুই খেতে পারি নাই, শুধু পানি খেয়েছি, তাও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কারণ অনেকেই পানির অভাবে ওই সময় মারা গেছে কিনা। তাহলে আল্লাহ তাআলা আমাকে যতই কম দিক না কেন, এতটুকু না দিলেও পারতেন, যা দিয়েছেন এটা সবসময় আল্লাহর প্রশংসা করা। তারপরে ডান হাতে খাবার গ্রহণ করা, এটা সুন্নত। এবং ডান হাতে খাবার গ্রহণ না করাটাকে খুবই অপছন্দ করা হয়েছে। বাম হাতে খাবার খাওয়াটাকে শয়তানের অভ্যাস বলা হয়েছে। এবং কেউ বাম হাতে খাচ্ছে দেখলে তাকে সংশোধন করে দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা অনেক সময় স্টাইল করার জন্য চায়ের কাপটা বাম হাতে নিই, বলি যে এদিকে অমুকে খাইছে, এই জন্য বিপরীত দিকে আমি খেলাম না, এটা করা যাবে না। ছোটো ছোটো লুকমা দেওয়া, একেবারে গুগ্রাসে গিলা বড় বড়, মানে এটা সুন্নত বিরোধী। ছোটো ছোটো লুকমা দিতে হবে। ভালোভাবে চিবিয়ে খাওয়া, খাওয়ার সময় আওয়াজ না করা, অনেকে আওয়াজ করে কি না, এটা করা যাবে না। নিজের সামনে থেকে খাবার প্লেটে নেওয়া, পাত্রের মাঝখান থেকে না নিয়ে এক পাশ থেকে নেওয়া, এগুলো এই কাটেজিগুলো হলো সব সুন্নত। এগুলো দেখতেও সুন্দর লাগে, আর এগুলো যদি সুন্নত মনে করি তাইলে সওয়াব আছে। আমরা তো স্বাভাবিকভাবে এগুলো করি, কিন্তু আপনি যদি সুন্নতের নিয়তে করেন তাহলে এখানে সওয়াব পাবেন। খাবারের পাত্র আঙ্গুল সেটে খাওয়া, এটা সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত। কারণ আল্লাহ রসুল বলছেন তোমার খাবারের সব অংশে বরকত থাকে না, কোনো একটা নির্দিষ্ট অংশে থাকে। তাহলে যে অংশটা তুমি ফেলে দিছো, বরকতটা হয়তো ওখানেই ছিল, তুমি বরকত শূন্য হয়ে যাবে। আর সেটে খেলে লাভ কি? এই সেটে খাওয়ার মধ্যে একটা বিজ্ঞান কাজ করে, সেটা হলো আঙ্গুলের মধ্যে এমন কিছু উপাদান আল্লাহ তাআলা দিয়েছেন যেটা আমাদের হজমের ক্ষেত্রে সহায়ক। এই জন্য যারা সেটে ছুটে খায় তাদের পেট ভালো থাকে, তারা বদহজমের সৃষ্টি হবে না। আর সেটে খাবেন কখন? যখন আপনার খাবার অপূর্ণ থাকবে। বেশি খেলে আর আঙ্গুল ছাড়তে ইচ্ছে হবে? তাহলে সেটে খাওয়া মানে আপনি আপনার সব পজিশন মতো আছে। এই জন্য পরিষ্কার করে খাওয়া, সেটে খাওয়া, আঙ্গুল চাটা, এটা সুন্নত। এটা আমরা যাতে অবহেলা না করি এবং সবাইকে এটা উদ্বুদ্ধ করি। অনেকেই এটা আমাদেরকে মাইন্ড করে, মানে নাদান বলে, এই বলে সেই বলে, এইগুলো না। খাবার পড়ে গেলে তা তুলে খাওয়া, ভাত পড়ে গেছে, প্রত্যেকটা ভাত আল্লাহ তাআলার একটা মেহেরবানি, একটা নিয়ামত। এই একটা ভাতের অভাবে কত মানুষ মারা যাচ্ছে। এই জন্য নিচে পরিষ্কার দস্তরখানা বিছানো, এটা সুন্নত, এই কারণে যাতে পড়ে গেলে নেওয়া যায়, তাইলে এটা নিতে হবে। তারপরে বেশি গরম বেশি ঠান্ডা অথবা বাসি খাবার না খাওয়া। বেশি গরম খাবার খেলে শরীরের জন্য ক্ষতিকর, বেশি ঠান্ডা হলেও ক্ষতিকর। আর বাসি খাবার হলো স্বাস্থ্যসম্মত নয়। এই জন্য নর্মাল টেম্পারেচারে খাবারগুলো গ্রহণ করা, এটা সুন্নত। বয়স্ক ব্যক্তিকে প্রথমে খাবার এবং পানীয় সরবরাহ করা, এটা সুন্নত। আমার টেবিলে 5 জনের মধ্যে 2 জন বয়স্ক আছে, তাদেরকে আগে নিয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতার সম্মান দেখানো, এটা সুন্নত। এবং ডান দিক থেকে খাবার পরিবেশন করা, পরিবেশন যদি করতে হয়, ইসলামের সব ভালো কাজ ডান দিক থেকে, খাবার গ্রহণটাও ডান দিক থেকে হতে হবে। পরিবেশনকারী সবার শেষে খাওয়া, এটা সুন্নত। আমরা এই যে টেবিলে, বিয়ের টেবিলে 6 জন বসে, এখন যে পরিবেশন করবে সে ভালোটা আগে নিজের কানে নিয়ে নিল, তারপরে পরিবেশন করলো। বিশেষ করে খাসির মাংস দেওয়ার সময় এই ঝামেলাটা বেশি হয়। তাহলে এটা সম্পূর্ণ সুন্নত বিরোধী। আপনার বাগে যদি ছোটোটা পড়ে, চর্বিটা পড়ে, এটা আপনি যেহেতু পরিবেশন করছেন, আপনাকে ত্যাগটা স্বীকার করতে হবে, না হলে উপস্থিত যারা তারা আপনাকে আন্ডার এস্টিমেট করবে। একদিকে আমার মানসম্মানের ক্ষতি, অন্যদিকে সুন্নত পালন না করার একটা গুনাহ আমার হয়ে যাবে।
পরিবেশনকারী সবার শেষে খাবে। খাবার পরিবেশিত হলে লৌকিকতা পরিহার করে স্বাভাবিক নিয়মে খাবার গ্রহণ করা। লৌকিকতা মানে বেশি প্রশংসা করা, আবার মানে যেটা পাম্পিং বলে আর কি, এইরকম লৌকিক, অথবা আমি কিছু খাই না, আমি একদম কম খাই, এইরকম কিছু মানুষ আছে না, খাবার সময় সব খায় কিন্তু নিতে চায় না, দিলে আবার বলে যে এতগুলো কেন দিচ্ছেন। এইগুলো কৃত্রিমতা না দেখানো, এটা সুন্নত। খাবার যখন দিয়েছে সামনে, আমার যতটুকু ভালো লাগে আমি গ্রহণ করব, কিন্তু কৃত্রিমতা দেখা যাবে না। একই পাত্রে খাবার দিলে অন্যের চেয়ে বেশি খাওয়ার চেষ্টা না করা। এক প্লেটে 3 জনের খাবার আছে, ইফতারের সময় খাবার একসাথে দেয় না, এখন আমি এমন তাড়াতাড়ি খেতে লাগলাম যে আর 2 জনে ঠিকমতো খেতে পারে নাই, এরকম হয় কি না? এটা যাতে না হয়। একই পাত্রে খাবার দিলে সমানভাবে যাতে সবাই পায়, ধীরে ধীরে একই নিয়মে খাওয়াটা সুন্নত। খাওয়ার সময় অন্যদের প্লেটের দিকে না তাকানো, এটা বড়ই বিব্রতকর। অনেকে মেহমানদারি করতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, আমার কাছে এত বেশি মানে অট লাগে যে একজন দাঁড়িয়ে থাকলে কি শান্তিভাবে খাওয়া যায়? মানে পরিবেশন করার পরে সরে যাবেন, ওইদিকে আর তাকানোর দরকার নাই, এটাই সুন্নত। খাবার গ্রহণের সময় ময়লা আবর্জনার কথা, অরুচিকর কোনো কথা না বলা। এটা মানুষের রুচি নষ্ট করে, খাবারে অরুচি সৃষ্টি করে, এটা বলা যাবে না। একেবারে চুপ না থেকে হালকা কথাবার্তা বলা, এটা সুন্নত। আর আমাদের দেশে বিপরীত, ওদের খাবার আর নামাজ পড়া সমান, সালাম দেওয়াও যাবে না, সালাম নেওয়াও যাবে না। তাহলে কত জায়গায় আমরা ভুলের মধ্যে আছি, অথচ ওই সময় হালকা কথাবার্তা বলা, রসিকতা করা, গল্প বলা, তারপরে খোঁজখবর নেওয়া, এটা সুন্নত। আপনি একসাথে ফ্যামিলির মেম্বার বসছেন, 5 জন একসাথে কোথায় পাবেন? এই সময় তার খোঁজখবর নিতে পারেন, বাবার খোঁজখবর নিতে পারেন, মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নিতে পারেন, ওষুধ খাইছে কিনা জিজ্ঞেস করতে পারেন, কালকে কোনো কিছু লাগবে কিনা। ওই ফাঁকে তো কথাগুলো বলা যায়, এই বলার মধ্যে সওয়াব আছে। খাবারের বদনাম না করে প্রশংসা করা, ধন্যবাদ জানানো। কোনো কারণে যদি খাবার আপনার মনোমতো না হয়, এটা বাইরে বলা যাবে না, মন খারাপ করা যাবে না। কারণ যিনি পরিবেশন করেন, যিনি খাওয়ান, সেটা স্ত্রী হোক বাইরে হোক, সর্বোচ্চ চেষ্টা করেই তিনি পরিবেশন করেন। তো চেষ্টা করার পরেও তো এদিক সেদিক হইতে পারে। আমাদের দেশে অধিকাংশ পারিবারিক ঝগড়াঝাটি শুধু খাবার নিয়ে, ভাত নষ্ট হয়েছে কিনা, তরকারিতে জাল কেন বেশি দিছ, তারপরে ডাল কেন রান্না করো নাই, এটা নিয়ে তর্ক বিতর্ক, শেষ পর্যন্ত মারামারি, আর শেষে 14 তালাক। তাহলে এই যে ভয়াবহ পরিস্থিতি, এটা শুধু তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে। সুতরাং আমরা কখনো খাবারের বদনাম করব না, বরং তাকে ধন্যবাদ জানাবো, তাহলে সে উৎসাহিত হবে এবং তার কষ্টটা সে ভুলে যাবে। খাবারের পরের আদব কি? খাবার আমরা এমন অবস্থায় শেষ করব যে ইচ্ছে করলে আরও কিছু খাওয়া যেত, এই অবস্থায় খাবার শেষ করা। তারপরে হাত আঙ্গুল সেটে খাওয়া, এরপরে পানি দিয়ে ভালোভাবে ধৌত করা। পানি দিয়ে ধৌত করা সুন্নত, টিস্যু দিয়ে মুছে ফেললে হবে না। টিস্যু দিয়ে মুছে ফেললে হয়তো পরিষ্কার হয়, কিন্তু সুন্নতের সওয়াব পাওয়া যাবে যদি পানি থাকে, সেটা আমরা ব্যবহার করি। মুখ পরিষ্কার করার জন্য কুলি করা, খিলাল করা, খাওয়ার পরে মুখ পরিষ্কার করে ফেলতে হবে। খিলাল, এটা খিলাল করাটা সুন্নত। আল্লাহ রসুল নিজের কাছে সবসময় খিলাল, চিরুনি, কাশি, সুরমা, আতর এগুলো একেবারে সাথে সাথে রাখতেন। তাহলে এগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করব। খাবার গ্রহণ শেষে বসে না থাকা। অনেক সময় দাওয়াতে গিয়ে সেই যে 2টা বাজে খাবার দিল, 5টা পর্যন্ত আর ওঠার নাম নিশানা নেই। ওদিকে গৃহকর্তা আর নড়াচড়া করতে পারে না, কারণ মেহমান একজন থাকলে উনি আর পার্সোনাল কাজগুলো তো সারতে পারে না। তাহলে এইভাবে বসে থাকাটা, এটা সুন্নত বিরোধী। আপনার যদি কোনো জরুরত না থাকে, আপনি চলে যাওয়ার চেষ্টা করবেন। এখন চা কেন দিচ্ছে না, পান কেন আনতেছে না, আরও ফল ফ্রুট দিবে মনে হয়, আর আপনি আশা করে আছেন ফল ফ্রুট দিবে, সেটা তো নাও থাকতে পারে। তাইলে
এটা একটা বিব্রতকর পরিস্থিতি। এই জন্য কেউ যাতে আমার কারণে কষ্ট অনুভব না করে, এটা আল্লাহ রসুল কত কিছু খেয়াল করেছেন। তিনি বলেছেন যে খাবার গ্রহণ শেষে আমরা দ্রুত যাতে জায়গাটা খালি করে দিই। তারপরে দুপুরের খাবার গ্রহণ শেষে হালকা বিশ্রাম হলো সুন্নত, তবে সেটা ঘন্টার পর ঘন্টা ঘুম যাওয়া না, এটা হলো জাস্ট একটু রেস্ট নেওয়া। কিন্তু আমরা দুপুরে ঘুমাইলে উঠি কখন? আসরের সময়। এটা সুন্নত না, এটা হলো একটু রেস্ট নেওয়া। তারপরে রাতের খাবার শেষে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা। রাতের খাবার শেষে হাঁটাটা সুন্নত, দুপুরের খাবার শেষে বসাটা সুন্নত। এবং এই যে আজকে আমাদের স্বাস্থ্যের যে মারাত্মক অবনতি, এটার মূল কারণ হলো খাবারের ক্ষেত্রে সুন্নতগুলো আমরা ফলো করি না। রাতের খাবার দেরিতে খাই, সকালের খাবার একদম কম খাই, দুপুরের খাবারটা বিকালে খাই, এটা কোনোটাই সুন্নতের মধ্যে পড়ে না। রাতের খাবার গ্রহণের উপযুক্ত সময় কখন? এশারের আগে, নামাজের আগে। খাওয়ার শেষ করে আল্লাহ রসুল নামাজে যেতেন। এটা যত আর্লি খাওয়া যায় তত বেশি স্বাস্থ্যসম্মত। এই জন্য আমাদের ডিফেন্সে যারা চাকরি করে, আর্মি, বিডিআর, পুলিশ, ওরা কিন্তু সন্ধ্যাবেলায় ভাত খেয়ে ফেলে রাতের খাবার, দুপুরের খাবার খায় 12টার দিকে। তাহলে এটা হলো সুন্নত, যার কারণে ওদের স্বাস্থ্য ভালো, ওদের পেট মোটা হয় না, তারপরে রোগ ব্যাধি আসে না। তা আমরাও শুধু খাবার গ্রহণ করতে হয় সুস্থ থাকার জন্য, আমরা বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। কিন্তু এখন অবস্থা হয়েছে আমরা বাঁচি খাওয়ার জন্য, যার কারণে খাওয়ার কোনো লিমিটেশন নাই। এই জন্য সমস্ত কল্যাণ হলো আল্লাহ রসুলের সুন্নত ফলো করার মাধ্যমে। আমরা যদি খাবার টাইম ঠিক রাখি, পরিমাণ ঠিক রাখি এবং নিয়ম মেনে চলি, তাহলে ডাক্তারের কাছে যেতে হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে বাইরে থেকে একজন ডাক্তার এসেছিলেন মদিনায় রোগীর চিকিৎসা করার জন্য। সে ফ্রি চিকিৎসা দিবে, কিন্তু মাসের পর মাস চেম্বার খোলার পরও সে দেখে যে এখানে কোনো রুগী আসে না। তখন জিজ্ঞেস করলে, আপনাদের দেশে কি কোনো রুগী নাই? বললে যে না, এখানে তো অসুস্থ হয় না, কারণ সমস্ত মানুষ সুন্নত মেনে চলে। আর কম খেয়ে বা না খেয়ে কোনো মানুষ মারা যায় নাই, যা মারা যাচ্ছে সব বেশি খাওয়ার কারণে। যত রুগী ভর্তি হয় আপনি তার হিস্টোরি নিয়ে দেখেন, সব খাওয়ার অনিয়ম। এই জন্য আমরা এই বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা করি এবং অনুসরণ করার চেষ্টা করি। এই খাবারের সাথে পুরো স্বাস্থ্য যেহেতু জড়িত, আপনার প্রশান্তি যেটা সেটা খাবারের সাথে জড়িত। এই জন্য ভালো খাবার মানে দামি খাবার না, যত টক জাতীয় খাবার সেটাই স্বাস্থ্যকর খাবার, যত মিষ্টি জাতীয় খাবার সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা টক কম খাই, মিষ্টিটা বেশি খাই। আর যেই মৌসুমে যে খাবারটা পাওয়া যায় ওই খাবারটাই আমার শরীরের জন্য উপযোগী, ওইটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওই মৌসুমের রোগ ব্যাধি থেকে আপনাকে বাঁচায়। কলা সারা বছর পাওয়া যায় কেন? কারণ কলার উপকারিতাটা সার্বক্ষণিক, এই জন্য আল্লাহ এটা সারা বছর দিয়েছে। তারপরে আমের মৌসুমে আম, কাঁঠালের মৌসুমে কাঁঠাল, কারণ ওই মৌসুমের জন্য এগুলো উপযুক্ত। এই জন্য মৌসুমি ফল খাওয়াটা সুন্নত এটা এবং স্বাস্থ্যকর। আমাদের বাচ্চাগুলো এগুলো খায় না বলেই তারা দুর্ভোগে ভুগে। আর একটা বিষয় হলো মানে কম দামি খাবারে উপকারিতা বেশি। আপনি একটা আপেলে যা পাবেন, একটা পেয়ারাতে তার চেয়ে অনেক বেশি পুষ্টিমান পাবেন। একটা দেশি কলার চেয়ে একটা সাগর কলাতে আরও বেশি পাবেন, অথচ এটার দাম কম, ওজনে বেশি। কিন্তু আমরা অনেক সময় এগুলোকে গুরুত্ব দিই না। তারপরে শাকসবজি, বিভিন্ন মানে এই যে তিতা করলা, এটার কত উপকারিতা আমরা যদি জানতাম, এটা প্রতিদিন আমাদের নাস্তার সাথে থাকতো।
লেবু, তারপরে এই জাতীয় এগুলো আমাদেরকে বেশি বেশি খাওয়ার চেষ্টা করতে হবে। আপনি প্রতিদিন একটু লেবু দিয়ে শরবত খান, স্বাস্থ্য ভালো থাকবে, পেট ভালো থাকবে, তারপরে কোলেস্টেরল জমবে না। এরপরে হালকা গরম করে এই যে সকালে পেট ভালো রাখার কয়েকটা উপায় আছে। 1 নম্বর হলো, আপনি যখন ভোরবেলা উঠবেন, মুখ ধোয়ার আগেই কমপক্ষে 2 গ্লাস এই বাসি মুখে পানি খেয়ে নেবেন। ওই মুখের ওই ব্যাকটেরিয়াগুলো পেটের জন্য সহায়ক, ওখানে অনেকগুলো উপকারিতা আছে। এটা আপনি প্র্যাকটিস করে দেখেন। তারপরে এই খাওয়ার যদি ঠিক থাকে, বাথরুমটা যথাসময়ে হবে। বাথরুম যথাসময়ে হলে আপনি সুস্থ থাকবেন। অধিকাংশ বাথরুমের টাইম যদি ঠিক না থাকে, আপনি ওষুধ খেয়ে সুস্থ থাকতে পারবেন না। তাহলে খাওয়ার সাথে আমাদের জীবনের আসলে অনেক কিছুই জড়িত। এরপরে আমি যে বিষয়টা বলবো সেটা হলো আমাদের ঘুমের বিষয়। আমরা ঘুম আমাদের জীবনের অংশ এবং আমাদেরকে ঘুমাতে হয়। ঘুম না গেলে আমরা বাঁচব না। না খেয়ে অনেক দিন বাঁচা যায়, কিন্তু কয়েকদিন যদি আপনি টানা না ঘুমান, আপনি মারা যাবেন। এবং ঘুমটাই কাজের একটা অংশ। আমরা যখন ঘুমাই, নতুনভাবে আমরা চার্জিং হই, পরদিন কাজ করার শক্তি পাই। এই জন্য ঘুমাইয়া সময় কাটায়, নষ্ট করে, এ কথা ঠিক না। ঘুমটাও কাজের একটা অংশ। তবে সেটা কিভাবে হবে, আমাদের ঘুমটা কিভাবে ইবাদত হবে, ঘুমটা ইবাদত হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো, আল্লাহ রসুল বলেছেন, কোনো মানুষ যদি এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে আর এই নিয়ত করে ঘুমায় যে ফজরের জামাতটা সে নামাজ জামাতের সাথে পড়বে, তাহলে সারা রাতের ঘুমটা তার ইবাদতে পরিপূর্ণ হবে। এই কাজটা করা কি সহজ না কঠিন? একেবারেই সহজ কাজ। আল্লাহ রসুল সাধারণত মাগরিবের পরপরেই রাতের খাবার সেরে নিতেন এবং এশার সালাতের পরে তিনি কোনো কথা বলতেন না। সরাসরি তার কর্মসূচি ছিল ঘুমানোর ব্যবস্থা করা। তাইলে রাতের ঘুম কয়টায় শুরু? 12টার পরে না 8টার পরে? 8টার পরে, 9টার পরে। এটাই স্বাস্থ্য। আমরা সারা জীবনেও একবার যেতে পারিনি, তাহলে এই জাতির কল্যাণ কোত্থেকে আসবে? আমরা ওয়াজ মাহফিল শুরু করি 10টার পরে, শেষ হতে হতে 2টা বেজে যায়। ওই দিনের জন্য আর যারা রেগুলার নামাজি তারাও নামাজটা ধরতে পারে না। তাহলে ওয়াজ করাটা ছিল সওয়াবের কাজ, কিন্তু আপনি যে নামাজ কাজা করলেন, কবিরা গুনাহ করলেন। আর রাতের ওয়াজের মধ্যে কোনো কল্যাণ আমি দেখি না। এটা যদি এত কল্যাণ ধর্মী হতো, আল্লাহ রসুল করতেন কি না? তিনি তো কখনো করেন নাই। রাতে এই ধরনের কোনো মাহফিলের আয়োজন, মসজিদে নববীতে বসে এই ধরনের প্রোগ্রাম তিনি তো করেন নাই। তিনি এত ব্যস্ততার মধ্যেও রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। প্রথম রাতে তিনি ঘুমিয়ে যেতেন এবং শেষ রাতে রেগুলার উঠতেন। তাহলে সুন্নত হলো প্রথম রাত থেকে ঘুমানো আর শেষ রাতে উঠা। আপনি যদি 9টা 10টায়ও ঘুমান, 3টা 4টায় উঠা যাবে কি না? 6 ঘন্টা ঘুম ইজিলি হয়ে যায়। আর শেষ রাতের নামাজ হলো আমাদের বরকতের মাধ্যম। আল্লাহ রসুল 4টি জায়গায় বরকতের কথা বলেছেন। তুমি যদি জীবনে বরকত পেতে চাও তাহলে 4টি আমল করো। 1 নম্বর হলো সালাম, 2 নম্বর হলো মেহমানদারি, 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক, আর 4র্থ হলো শেষ রাতে আল্লাহকে ডাকো, যেটা সারা জীবন আল্লাহ রসুল করেছেন। সুতরাং প্রথম রাতের ঘুমের সাথে শেষ রাতে ওঠার সম্পর্ক আছে, এটা আমরা চেষ্টা করব। আর এটা সায়েন্টিফিক দিক হলো, বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন যে মানুষ যখন প্রথম রাত্রিতে সুন্নত ফলো করে যখন ঘুমায়, এখানে আরও কিছু সুন্নত আছে। এশারের পরে ঘুমানো সুন্নত, সমান বিছানায়, শক্ত বিছানায় ঘুমানোটা সুন্নত। আল্লাহ রসুল কখনো নরম বিছানা ব্যবহার করেননি। তিনি যখন ঘুমাতেন পিছনে চাটাইয়ের দাগ পড়ে যেত। তাইলে বোঝা যায় কি বিছানাটা তত আরামের ছিল না।
আরামের বিছানা যত হবে ঘুমের সমস্যা তত বেশি হবে, আপনি সকালবেলা উঠতে পারবেন না। তারপরে সবসময় অজুর সাথে ঘুমাতেন, ঘুমানোর আগে অজু করাটা সুন্নত। অজু যতক্ষণ থাকে আর কি, ঘুমানোর সময় আমি অজু করে শুইলাম, যতক্ষণ থাকে আমি সুন্নতে সোয়াব পাবো। শোয়ার পূর্বে দোয়া পড়তেন, নিজের শরীরকে মাসে করতেন, সূরা ফালাক সূরা নাস 3 বার করে পড়ে হাতের কুশে দম নিয়ে শরীরে মাসে করতেন। এটা হলো সারা রাতের নিরাপত্তার গ্যারান্টি। এই ঘুমের মধ্যে কেউ আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না, কোনো সাপ বিচ্ছু তারপরে ডাকাত সন্ত্রাসী কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাইলে তাবিজের কথা এখানে নাই, এখানে আছে সূরা পড়ার কথা, কিন্তু আমরা তাবিজ ব্যবহার করি। এই তাবিজ ব্যবহার করা এটা কোনো মুমিনের পরিচয় নয়। তাবিজের উপর যদি কেউ ঈমান আনে তার সে শিরকি আকীদায় নিমজ্জিত হবে। ডান হাতের উপর মাথা রেখে ডান কাতে শুয়ে যাওয়া, এটা সুন্নত এবং এটা স্বাস্থ্যসম্মত, আপনার নিঃশ্বাস ভালো থাকবে। তারপরে আমাদের বাম দিকে ফুসফুসের অবস্থান ওইটা ভালো পজিশনে থাকবে। বাম কাতে হলে অথবা চিত হলে উপর হলে সবগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, চিত হয়ে শুইলে বুড়ি বের হয়ে যাবে, উপর হয়ে শুইলে বুড়ির উপর চাপ পড়বে, আপনি ক্লান্ত হয়ে যাবেন। তারপরে চেহারার উপর চাপ পড়বে, এই জন্য ডান কাতে শোয়া। আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো চোখে সুরমা লাগানো, মাথায় তেল দেওয়া। ঘুমানোর আগে তিনি সুরমা দিতেন, তেল দিতেন। তো সুরমা যদি বিশুদ্ধ হয় এটা ব্যবহার করা চোখের জন্য ভালো, চোখের জ্যোতি নষ্ট হবে না। কিন্তু আমাদের দেশে তো সব জায়গায় ভেজাল, এখন সুরমা দিয়ে আবার চোখ অন্ধ হয়ে যায় কিনা, এই জন্য আমরা বয়ে দিতে পারি না, কিন্তু আসলে সুরমাটা অনেক উপকারী। তারপরে মাথায় তেল দেওয়া, মাথায় তেল দেওয়া, মাথা আছড়ানো, চুলকে সুন্দর করে রাখা, ছিমচাম থাকা, এগুলো সুন্নত। আমাদের দেশে যারা বেশি বুজুর্গ ওরা এলোমেলো চলে, হ্যাঁ, চুলের ঠিক নাই, দাড়ির ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, গোসলের ঠিক নাই, এইগুলো কি সুন্নত না শয়তানি? এটুকু পরিষ্কার শয়তানি। সুন্নত কখনো দুর্গন্ধের সাথে কোনো সুন্নত নাই। আল্লাহ রসুল সব সময় ছিলেন হ্যান্ডসাম, তাকে দেখলে মানুষ আকর্ষণ হতো, ছুটে আসতে ইচ্ছে হতো, এবং বাচ্চারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। হ্যাঁ, আপনাকে দেখে যদি বাচ্চারা ফালায় তাহলে বুঝতে হবে আমার মধ্যে কোনো সমস্যা আছে, কারণ বাচ্চারা হলো একেবারে নিরপেক্ষ বিচারক। হ্যাঁ, ওরা কিন্তু ভালো মানুষ চিনে। এই জন্য এই সুন্নাতগুলো, এই যে ঘরের আলো নিভিয়ে দেওয়া এবং প্রথম রাত্রে ঘুমানো, এটার একটা উপকারিতা আমি পেয়েছি, যেটা বিজ্ঞানীরা বলেছেন। সেটা হলো মানুষ যখন এই প্রথম রাত্রিতে ঘুমায় এবং যখন মানুষের ঘুমের গভীরতা সৃষ্টি হয়, সাউন্ড স্লিপ যেটা, এই গভীরতার মধ্যে আল্লাহ তাআলা আমাদের গাড়ের পেছন থেকে একটা রস সারা শরীরে ছড়িয়ে দেন, যে রসটা ক্যান্সার প্রতিরোধ করে, বিভিন্ন অর্গানগুলোকে সে সুস্থ রাখে। কারণ আমাদের সমস্ত মূল্যবান যন্ত্রপাতি সব শরীরের ভিতরে কিনা, যেগুলোর খোঁজখবর আমরা রাখি না, কিন্তু আল্লাহ তাআলা এগুলোকে সুস্থ রাখার ব্যবস্থা করেন ঘুমের মাধ্যমে। তো বাংলাদেশের সময়ের পরিপ্রেক্ষিতে এটা 10টা থেকে 12টার মধ্যে যারা ঘুমাবে, 10টার আগে ঘুমালে অসুবিধা নাই, কিন্তু ম্যাক্সিমাম এই 12টার আগে যারা ঘুমাবে তারাই কিন্তু এই জিনিসটা পাবে। এবং এটা পাওয়ার জন্য সবাইকে একসাথে ঘুমাইতে হবে, লাইট অফ করতে হবে, দরজা জানালা বন্ধ থাকতে হবে, সম্পূর্ণ নীরব হতে হবে, অন্ধকার হতে হবে। এখানে কেউ পড়তেছে কেউ ঘুমাচ্ছে হবে না। ডিম লাইট, হ্যাঁ, 0 পাওয়ার বাল্ব জ্বালিয়ে রাখলে এটা আসবে না, এটা কোনো নড়াচড়া এবং আলো থাকলে এটা আসবে না। তাহলে আমরা কি আমাদের ফ্যামিলিতে এটা পাওয়ার ব্যবস্থা করেছি কখনো? যার কারণে আজকে শিশুরাও ক্যান্সার আক্রান্ত, ঘরে ঘরে অসুস্থতার সয়লাভ, এগুলো তো আমরাই সৃষ্টি করছি। সুতরাং ঘুমটা যে কত বড় নিয়ামত, আপনি রাতের 1 ঘন্টা ঘুম দিনের 5 ঘন্টা দিয়েও সেটা কভার হবে না। কারণ আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য আর দিনকে বানিয়েছেন কাজের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা
মাশা। তাইলে আমরা কিন্তু বিপরীত, আমাদের দিন শুরু হয় 10টার পরে আর রাত শুরু হয় 12টার পরে। রাতে আমরা কাজ করি, দিনে ঘুমাই, তাইলে বরকত কখনো আসবে না। এই জন্য আমরা এই ঘুমের ক্ষেত্রে খাওয়া এবং ঘুম এই দুইটা জিনিস যদি আমরা রুটিন ওয়াইজ করতে পারি, আমাদের জীবনে সফলতা আসবেই। আমরা যে সময়ের বরকত পাচ্ছি না শুধু এই কারণে, সারাদিন আমরা অনেক কাজ করি কিন্তু কাজ ফুরায় না। কারণ এই যে সকালবেলা আপনি 5 ঘন্টা সময় নষ্ট করলেন, এই সময়টা আপনি কিভাবে কভার করবেন? তারপরে এই যে আপনি 9টা বাজে যারা ঘুম থেকে উঠবে, তাদের উঠেই ব্রেনটা থাকবে হ্যাং, কাজে কর্মে মন বসবে না। কেউ কথা বললে তার সাথে হট টক করবে, তারপরে যাওয়ার সময় একটা নিবে 2টা রেখে যাবে, ভুল হয়ে যাবে। তারপর অফিসের কাজে সে ভুল করবে, অনেকগুলো সমস্যা। এই জন্য আমি আপনাদের মাধ্যমে প্রিয় ভাইদেরকে বলতে চাই যে আমরা আমাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করি। রাত্রে যত তাড়াতাড়ি সম্ভব প্রোগ্রাম আদি না রেখে, ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে, চাকরি কাজকর্ম এগুলো বন্ধ রেখে আপনি সকাল সকাল ঘুমিয়ে যান আর সকাল সকাল উঠেন। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। এগুলো তো হাদিসের বক্তব্য। তা আমরা এই হাদিস মানি না বলে, এই সুন্নাহ মানি না বলেই বাংলাদেশের মানুষের জীবনে আসলে কি নাই, কোনো সৌভাগ্য নেই। এখানে শুধু বাড়তেছে হোটেল আর হসপিটাল। বাংলাদেশের সবচেয়ে নিরাপদ এবং প্রফিটেবল ব্যবসা কি? কোনো একটা দোকান বন্ধ হয়ে গেলে দেখা গেলে খাবার দোকান খুলে দিছে, আর কোনো একটা জায়গা বিল্ডিং হলেই বোঝা যাচ্ছে এখানে হসপিটাল হবে। তাহলে এটা তো হওয়ার কথা ছিল না। যে দেশে হসপিটাল বাড়বে, খাবারের দোকান বাড়বে, ওই দেশের জনগণের স্বাস্থ্য আর কখনো উন্নতি হবে না। জাপানিরা 80-90 বছর বয়সে স্ট্রং, কারণ তারা এই সুন্নতগুলো মানে। মালয়েশিয়ার লোকেরা সকাল 7টা থেকে অফিস করা শুরু করে, এই জন্য যে সেটা ধনী দেশ। এগুলো স্বাধীনতা আমাদের একই সাথে 47-48 স্বাধীন হয়েছে। আমরা পাকিস্তান হয়েছি, ওরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। কিন্তু তারা কোথায়, আমরা কোথায়? আর জাপানে প্রতি মাসে ভূমিকম্প হয়, কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারে না। সকালবেলা ভূমিকম্প হয়েছে, বিকালবেলা কাজ শুরু করছে, এগুলো তাদের কাছে কোনো ম্যাটারই না। আর আমাদের কাছে একটা বিপর্যয় আসলে 3 মাস ধরে শোকসভা চলে কিনা, এই শোকসভা করতে করতে আর কাজই করতে পারে না। এখানে একটা কৃতিত্ব পাইলে, একটা মেডেল পাইলে, এটা সম্বর্ধনা করতে করতে সে আর লেখাপড়াই করতে পারে না। সব জায়গায় মানে খাজনার চেয়ে বাজনা বেশি। আমরা শোয়িং কাজে যে পরিমাণ আনন্দ পাই, ইন্টারনাল নিজেকে গড়ে তোলা, এটাতে আমরা তেমন কোনো উৎসাহ দেখাই না। ফলে আমরা জাতি হিসেবে অনেক অনেক পিছিয়ে। এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা রসুলের সুন্নাহকে গভীরভাবে অনুসরণ করার চেষ্টা করি এবং বিশেষ করে আমাদের আচার আচরণ, কথাবার্তার ক্ষেত্রে আমরা যাতে সুন্নাহ মেনে চলি। আমরা কারো সাথে দেখা হলেই সবার আগে সালাম দেব। এই সালাম দেওয়াটা হলো রসুলের গুরুত্বপূর্ণ সুন্নাহ। সালাম দিলে অহংকার থাকে না, সালাম দিলে দোয়া পাওয়া যায়, আর সালাম দিলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। আর যিনি আগে সালাম দিবেন আল্লাহ তাআলা তাকে অনেক গুণ বেশি সওয়াব দিবেন। এবং সালামটা আমরা ব্যাপক প্রচলন করব। আমরা মানুষের সাথে কখনো উগ্র ব্যবহার করব না, সবসময় নম্রভাষী, বিনয়ী থাকার চেষ্টা করব। অশ্লীল এবং মিথ্যা শব্দ জীবনে কখনো আল্লাহ রসুল একবারের জন্য বলেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুল, তার বড় প্রমাণ হলো তার সারা জীবনে একটা মিথ্যা কথা বলেছেন, একটা ফাহেসা কথা বলেছেন, এরকম কোনো নজির নাই। তাহলে এটা আমরা অনুসরণ করার চেষ্টা করব। অধিকাংশ সময় আল্লাহ রসুল চুপ থাকতেন। চুপ থাকাটা ইবাদত এবং চুপ থাকাটার যোগ্যতা। যারা চুপ থাকে তারা অনেক বিপদ থেকে বেঁচে যায়, আর যারা কথা বলে হয়তো ওই কথাটা গুনার কারণ হতে পারে, গীবতের কারণ হতে পারে। এবং আল্লাহ রসুল অহেতুক কোনো কথা বলতেন না, যেটা অপ্রয়োজনীয় কথা এটা তিনি বলতেন না। তার কথা ছিল খুবই সংক্ষিপ্ত,
তিনি যখন কোনো বিষয়ে কথা বলতেন তখন সেটা পরিষ্কারভাবে বলতেন, পরিপূর্ণভাবে বলতেন। তার কথার মধ্যে কোনো অতিকথন ছিল না, অতিরঞ্জন ছিল না, বানোয়াট কিচ্ছা কাহিনী, মানুষকে হাসানোর জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি করা, এগুলো কিন্তু তার কথার মধ্যে ছিল না। তিনি রাগ হলে, বেশি রাগ হলে কারো থেকে মুখ ফিরিয়ে নিতেন। রাগান্বিত হলে তার চেহারাটা রক্তিম হয়ে যেত। আর আল্লাহ রসুলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, তিনি যখন কথা বলতেন তার মুখের মধ্যে হাসি লেগেই থাকত। এই যে মুস্কি হাসা, এটা একটা ইবাদত। এবং আমরা কারো সাথে দেখা হলে আমরা যাতে গোমরা মুখে দেখা না করি। মনের মধ্যে শত যন্ত্রণা থাকতে পারে, কিন্তু বাহিরে সেটা প্রকাশ করা যাবে না। কারণ যতক্ষণ আপনার সমস্যা আপনার ভিতর আছে ততক্ষণ হাতিয়ারটা, বন্দুকটা আপনার কাঁধে। কিন্তু আপনি যখন কাউকে বলে ফেললেন তখন বন্দুক কার কাঁধে চলে গেল, তখন আপনি আর নিরাপদ নয়। শোনার সময় মনে হবে খুবই মন দিয়ে শুনতেছে, সহানুভূতি দেখা যাচ্ছে, কিন্তু আপনার এই দুর্বলতা নিয়েই আপনাকে আরেকদিন ঘায়েল করবে, করে না? এই জন্য পারিবারিক কোনো বিষয় বন্ধুবান্ধবকে শেয়ার করা, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটির বিষয়, মনোমালিন্যের বিষয় বন্ধুবান্ধবকে বলার মধ্যে কি কল্যাণ নাকি অকল্যাণ? এগুলো বলা যাবে না। ইন্টারনাল বিষয় যত বেশি হজম করা যায়, যত বেশি সহ্য করা যায়, আল্লাহর রহমত তত বেশি পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিয়মগুলো আমরা মেনে চলি এবং অধিকাংশ সময় আমরা এই সুন্নতগুলো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যাতে অনুসরণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে আদর করতেন এবং তিনি কখনো তাদেরকে প্রহার করেন নাই। তাইলে শিশুদেরকে মারা, এই যে আমরা টিচাররা অহরহ মারি, গরুর মতো পিটাই, এটা কোথায় পাইছি? আল্লাহ রসুল কোনো শিশুকে একটা থাপ্পড় দিয়েছেন, একটা চিমটি দিয়েছেন, তাকে ঘুষি দিয়েছেন, বেত দিয়ে মেরেছেন, এরকম একটা উদাহরণও কোথাও পাওয়া যায় না। তাহলে আমরা রসুলের অনুসারী, আমরা কেন বাচ্চাদেরকে প্রহার করি? এই জন্য এটা করা যাবে না। তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে সেটা করতে হবে এবং তারা বিভিন্ন অবান্তর প্রশ্ন করবে। আমি এটা বলে আমার কথাটা শেষ করছি। আল্লাহ রসুলের একটা হাদিস আমি সর্বশেষ শোনাতে চাই। সেটা হলো, এক যুবক আসলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা অনুমতি চাই। সেই অনুভূতিটা হলো আমি জেনা করতে চাই, আমি হলাম যুবক। প্রশ্নটা কি সুন্দর না সুন্দর? এবং যেই জেনাকে নির্মূল করার জন্য রসুলের আগমন, তার সামনে প্রস্তাব দিচ্ছে যে আমি জেনা করতে চাই, আমাকে অনুমতি দিন। আমরা হইলে তাকে ঘুষি দিয়ে ফেলে দিতাম কি না? বেয়াদব বলে তাড়িয়ে দিতাম, তার উপর রাগান্বিত হতাম, তাকে আমরা শাসাতাম। কিন্তু এই ধরনের একটা অশালীন, বিব্রতকর, অবিশ্বাস্য প্রশ্ন শোনার পরও আল্লাহ রসুল ছিলেন অতীব স্বাভাবিক এবং তিনি মুচকি হেসে দিলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমার কথা আমি বুঝেছি, কিন্তু আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি তোমাকে সিদ্ধান্তটা জানাবো। এই কথা বলে তিনি ওই লোকটার কিউরিসিটিকে জাগ্রত করলেন। যুবকটাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন, আপনি করেন, কি প্রশ্ন? আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, আমি তোমাকে প্রশ্ন করি যে তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি সেটাকে কিভাবে নিবে? যুবক বললেন, না, এটা তো কখনো হতে পারে না, আমার জীবন থাকতে আমি এটা হতে দেব না। আল্লাহ রসুলের পরে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার বোনের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি পদক্ষেপ নিবে? বলবে যে না, এটা তো আমি মেনে নিতে পারি না। আল্লাহ রসুল এরপর জিজ্ঞেস করলেন, তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি কি সেটা সহ্য করবে? বলবে যে না, অসম্ভব। আল্লাহ রসুল এরপরে জিজ্ঞেস করলেন, তোমার খালার সাথে যদি কেউ করে, ফুফুর সাথে যদি কেউ করে? এইভাবে 4-5 জায়গা দৃষ্টি আকর্ষণ করার পরে যুবক যখন বললেন যে এগুলো কোনো মতেই এটা কাঙ্ক্ষিত নয়, এটা একেবারে অসম্ভব একটা কাজ, তখন আল্লাহ রসুল আসল কথায় আসলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, তুমি যে কাজটা করতে চাচ্ছ, যার সাথে করতে চাচ্ছ, এ হয়তো কারো স্ত্রী, কারো বোন, কারো মা, কারো মেয়ে, কারো খালা, কারো ফুফু। তুমি যেরকম তোমার খালা, মা, ফুফু, মেয়ের জন্য জিনিসটা অপছন্দ করছো, তাইলে তুমি কেমনে এই কাজটা করবে? তখন যুবক লজ্জা পেয়ে গেলেন, তার বুঝ আসলো এবং সে বুঝতে পারলো যে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে গিয়েছিল। এই জন্য সে তওবা করলো এবং আল্লাহ রসুলের কাছে দোয়া চাইল। আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন এবং সে একজন পাক্কা মুমিন বান্দাতে পরিণত হল। তাহলে এটাই হলো রসুলের নসিহার পদ্ধতি, রসুলের সুন্নত হলো এটা। কেউ যখন আপনাকে বিব্রত করতে চাইবে, আপনি রাগান্বিত হবেন না, উত্তেজিত হবেন না, আপনি ঠান্ডা মাথায় সেটাকে মোকাবেলা করার চেষ্টা করেন, সেখানে কৌশল অ্যাপ্লাই করেন। আমাদের বাচ্চারা অনেক সময় 9-10-এর ছেলেরা মায়ের কাছে বলে যে আমি অমুককে ভালোবাসি। এখন ওই বয়সে তার এই কথাটা খুবই আপত্তিকর কিনা। তো এখন তবে তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, এই বাড়ি থেকে বের হয়ে যাও। এখন সে তো এটাই চায়, বের হলে তার জন্য আরও সুবিধা। তাইলে এটা কি চিকিৎসা হলো, নাকি তাকে আমি সুযোগ দিলাম? হ্যাঁ, সুযোগ দিলাম। এই জন্য বাচ্চাদেরকে হ্যান্ডলিং করতে রে আল্লাহ রসুলের সুন্নার প্রতি গুরুত্ব দেওয়াটা অতীব জরুরি। এই গত কিছুদিন আগে আমার কলেজে কয়েকজন ছাত্রকে ধরে আনা হলো। আমাদের কলেজের এই ছাত্র, তার মানে বডিতে পাওয়া গেল কিছু মাদক দ্রব্য। এখন 10-12 জন তাকে ধরে নিয়ে এসেছে। টিচাররা মনে যে এক্সপেল করতে হবে, এই করতে হবে। আমার কাছে অনেক দাবি দেওয়া। আমি তাদেরকে ডাকলাম, ভালো করে কথা বললাম, বুঝালাম এবং তাদেরকে উদ্বুদ্ধ করলাম এবং তাদের থেকে ওয়াদা নিলাম। হ্যাঁ, তাদেরকে বললাম যে তোমরা যদি আবার করো তাহলে আমি মা বাবাকে ডাকব। ওই পরিস্থিতিতে আমার মনে হয় এখন থেকে তারা সেভাবে ভালো হয়ে গেছে, মোটামুটি বুঝতে পারছে। তাহলে মানুষকে সংশোধন করতে হবে আসলে, হ্যাঁ, পজিটিভলি। আপনি নেগেটিভলি আগাবেন, এটার আরও একটা প্রতিক্রিয়া বের হবে। কারণ আমাদের এত যোগ্যতার সীমাবদ্ধতা আছে। আমি হয়তো ভালোর জন্য বলছি, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে ভালোটাই অনেক সময় রিয়াকশন করে। এজন্য আমরা চাইব সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ এবং রসুলের সুন্নাহকে অনুসরণ করার জন্য। তো আরও অনেকগুলো বিষয় ছিল, আজকে আর সময় নাই। আপনারা একটু শামায়েলে তিরমিজি সহ আল্লাহ রসুলের জীবনী গ্রন্থ পড়বেন এবং সেখানে সব কিছু পাওয়া যাবে। আমাদের সিলেবাসে যে রসুল সংক্রান্ত জীবনী আছে, সাহাবায়ে কেরামের জীবনী আছে, এগুলো পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সুন্নাহর উপর অটল থাকা আর তৌফিক দান করুন। সুন্নত মানুন, সুস্থ থাকুন। আমরা বৈঠক শেষে পড়ার যেটা দোয়া সুন্নত, এটা একটু উচ্চারণ করি। আমার সাথে সবাই বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।